বিহান ও মোনালিসার আংটি বদলের আগেই সেখানে পৌঁছে গেল কম্পাস, আর তার উপস্থিতিতেই ভেস্তে গেল বিহান ও মোনালিসার এঙ্গেজমেন্ট। হ্যাঁ বন্ধুরা, কম্পাস ধারাবাহিকের আগামী পর্বে আমরা এমনই এক টান টান উত্তেজনাপূর্ণ মোড় দেখতে চলেছি। গল্পে দেখা যাচ্ছে কম্পাস সমস্ত বাধা বেরিয়ে শেষমেশ ডিকের বিরুদ্ধে সব প্রমাণ জোগাড় করে তাকে পুলিশের হাতে তুলে দিয়েছে। অন্যদিকে ঋতুজাও এখন অনেকটা সুস্থ। তবে বিপদ যেন কিছুতেই কম্পাসের পিছু ছাড়ছে না। সব ষড়যন্ত্র কাটিয়ে উঠলেও এবার মোনালিসার নতুন চক্রান্তের জালে ফেসে যায় সে। মোনালিসা নানা রকম ছল চাতুরি করে বিহানকে এনগেজমেন্টের জন্য রাজি করিয়ে ফেলে। বিহানও কম্পাসের ওপর অভিমান করে মোনালিসাকে বিয়ে করতে রাজি হয়ে যায়। তবে সে মনে মনে ঠিক করে, যদি কম্পাস নিজে এসে এই আংটি বদল না আটকায় তবে সে আর কোনোদিন কম্পাসকে নিজের জীবনে ফিরিয়ে আনবে না। এই খবর পেয়ে মোনালিসা আবারও এক নোংরা চাল চালে। সে গুন্ডা পাঠিয়ে কম্পাসকে মাঝ রাস্তা থেকে কিডন্যাপ করিয়ে নেয়। এদিকে ঋতুজা বারবার কম্পাসকে ফোন করলেও তাকে পায় না। অন্যদিকে চৌধুরী বাজিতে বিহান ও মোনালিসার এনগেজমেন্টের অনুষ্ঠান শুরু হয়ে যায়। তবে কম্পাস দমে যাওয়ার পাত্রী নয়। সে নিজের বুদ্ধিতে গুন্ডাদের বিদ্যুতের শক দিয়ে সেখান থেকে পালিয়ে সরাসরি চৌধুরী বাড়িতে হাজির হয়। ঠিক যখনই বিহান মোনালিসার আঙুলে আংটি পরাতে যাবে তখনই কম্পাস চিৎকার করে তাকে থামিয়ে দেয়। কম্পাসকে ফিরে আসতে দেখে বিহান ভীষণ খুশি হয় এবং সবার সামনে মোনালিসাকে প্রত্যাখ্যান করে কম্পাসকেই আংটি পরিয়ে দেয়। তো বন্ধুরা, মোনালিসার সব চক্রান্ত ব্যর্থ করে বিহান ও কম্পাসের এই মিলন দেখতে আপনাদের কেমন লাগবে? আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানান। আর ধারাবাহিকের এমন সব লেটেস্ট আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না।